নয় সূরা তাওবা আয়াত ১২৯, রুকু ১৬। সূরা মাদানী। এক রুকু। আল্লাহ ও তার রাসূলের থেকে তাদের বিরাগ অংশীবাদীদের যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ। তাই তোমরা পৃথিবীতে ৪ মাস ভ্রমণ করো, জানবে তোমরা আল্লাহর পরাভবকারী নও, আর আল্লাহ তো অবিশ্বাসীদের নির্যাতনকারী। মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসূলের থেকে ঘোষণা, আল্লাহ তো অংশীবাদীদের থেকে দায় মুক্ত ও তার রাসূলও। পরে যদি তোমরা ফিরো তবে তা তোমাদের জন্যে উত্তম, আর যদি তোমরা বিমুখ হও তবে জানবে তোমরা আল্লাহর পরাভবকারী নও। আর যারা অবিশ্বাসী হয়েছে তাদের তুমি দুঃখজনক শাস্তির সুসংবাদ দাও। তারা ছাড়া অংশীবাদীদের যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, পরে তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি ও তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি। তোমরা তাদেরকে দেয়া চুক্তি তাদের নির্দিষ্টকাল পর্যন্ত পূর্ণ করো। আল্লাহ তো ধার্মিকদের ভালোবাসেন। পরে যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয় তখন তোমরা অংশীবাদীদের যেখানে পাও হত্যা করবে, তাদের ধরো ও ঘেরাও করো, তাদের জন্যে প্রত্যেক ঘাঁটিতে বসো। পরে যদি তারা ফিরে ও প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও। আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। আর যদি অংশীবাদীদের কেউ তোমার আশ্রয় চায় তবে তাকে আশ্রয় দাও যে পর্যন্ত সে আল্লাহর বাণী শোনে। পরে তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে। ওই জন্যে যে তারা এমন জাতি যারা জানে না। ২ রুকু। কিভাবে অংশীবাদীদের জন্য প্রতিজ্ঞা থাকে আল্লাহ ও তার রাসূলের কাছে, তারা ছাড়া যাদের সাথে পবিত্র মসজিদের কাছে চুক্তিবদ্ধ হয়েছ, তাই যে পর্যন্ত তারা তোমাদের জন্য স্থির থাকে তোমরা সে পর্যন্ত তাদের জন্য স্থির থাকো। আল্লাহ তো ধার্মিকদের ভালোবাসেন। কিভাবে হয়? আর তারা যদি তোমাদের উপর জয়ী হয় তবে তাদের সম্বন্ধে আত্মীয়তা ও চুক্তি তারা রক্ষা করবে না। তারা নিজ মুখে তোমাদের সন্তুষ্ট করছে ও তাদের অন্তর অস্বীকার করছে। তাদের অনেকেই দুষ্ট। তারা আল্লাহর নিদর্শনগুলোর বিনিময়ে অল্প মূল্য কিনেছে, পরে তার পথ থেকে বাধা দিয়েছে। তারা যা করছিল তা মন্দ। তারা কোনো বিশ্বাসীর সম্বন্ধে আত্মীয়তা ও চুক্তি পালন করছে না, আর তারাই সীমালঙ্ঘনকারী। পরে যদি তারা ফিরে প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত দেয় তবে ধর্মের মধ্যে তারা তোমাদের ভাই। আর আমরা নিদর্শনগুলো বিস্তারিত বর্ণনা করছি সেই জাতির জন্যে যারা জানে। আর যদি তারা নিজ চুক্তি বাঁধার পরে নিজ শপথ ভাঙে, তোমাদের ধর্মের প্রতি ব্যঙ্গ করে, তবে সেই অবিশ্বাসে অগ্রগামীদের সাথে তোমরা যুদ্ধ করো। তাদের তো কোনো শপথ নেই যাতে তারা বিরত হয়। সেই জাতির সাথে কি তোমরা যুদ্ধ করবে না যারা নিজ শপথ ভেঙেছে ও রাসূলকে বের করতে চেষ্টা করেছে?
আর তারা প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে, তোমরা কি তাদের ভয় করছ? তবে আল্লাহই উপযুক্ত যে তাকে ভয় করো, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন ও অপমানিত করবেন ও তাদের ওপর তোমাদের সাহায্য করবেন, আর বিশ্বাসী জাতির অন্তরকে সুস্থ করবেন, আর তাদের অন্তরের ক্ষোভ দূর করবেন। আল্লাহ যাকে চান তার প্রতি ফিরেন, আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। তোমরা কি মনে করছো যে পরিত্যক্ত হবে? এখনো আল্লাহ তাদের জানেন না যে তোমাদের মধ্যে কারা সংগ্রাম করে ও কারা আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীরা ছাড়া কাউকে বন্ধুরূপে নেয় না। আর তোমরা যা করছো আল্লাহ তা অবগত। 3 রুকু। অংশীবাদীদের জন্যে নয় যে তারা মসজিদগুলোর স্থিতি রক্ষা করবে, নিজ জীবনে অবিশ্বাসের সাক্ষ্যদাতা হয়ে তাদেরই কাজগুলো ব্যর্থ হয়েছে ও আগুনেই তারা চিরকাল থাকবে। তারাই তো আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওরাই দ্রুত পথপ্রাপ্তদের অন্তর্গত হবে। তোমরা কি তার ন্যায় হাজিদের পানি পান করিয়েছ ও পবিত্র মসজিদের স্থিতি রক্ষা করেছ, যে আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করেছে ও আল্লাহর পথে সংগ্রাম করেছে? আল্লাহর কাছে সকল তুল্য নয়, আর আল্লাহ অত্যাচারী জাতিকে পথ দেখান না। যারা বিশ্বাসী হয়েছে, ত্যাগ করেছে, আল্লাহর পথে নিজ ধন ও নিজ জীবন দিয়ে সংগ্রাম করেছে, আল্লাহর কাছে তাদের মহান মর্যাদা ও তারাই সফল হবে। তাদের প্রভু তাদেরকে নিজ থেকে সুসংবাদ দেন দয়া ও সন্তুষ্টির এবং এমন জান্নাতের যাতে আছে তাদের জন্য স্থায়ী সম্পদ। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহর কাছেই তো মহা পুরস্কার। হে বিশ্বাসীরা, তোমরা নিজ পিতা ও ভাইদের বন্ধুরূপে নেবে না, যদি তারা বিশ্বাসের চেয়ে অবিশ্বাসকে ভালোবাসে। তোমাদের যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই অত্যাচারী। বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সকল সম্পত্তি যা তোমরা উপার্জন করেছ, আর সে বাণিজ্য যার অপ্রচলনকে তোমরা ভয় করো, ও সে বাসস্থান যা তোমরা মনোনীত করো, যদি তোমাদের কাছে খুব প্রিয় হয় আল্লাহ, তার রাসূল ও তার পথে সংগ্রাম করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ নিজ আদেশ নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ দুষ্ট জাতিকে পথ দেখান না। 4 রুকু। সত্যই আল্লাহ তোমাদের সাহায্য দিয়েছেন বহু স্থানে ও হুনাইনের দিনে, যখন তোমাদের লোকাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, তখন যা তোমাদের কিছুই উপকার করেনি। বিস্তৃতি সত্ত্বে ভূমি তোমাদের পক্ষে সংকীর্ণ হয়েছিল। পরে তোমরা পিঠ দেখিয়ে প্রস্থান করেছিলে। পরে আল্লাহ নিজ সান্ত্বনা অবতীর্ণ করলেন তার রাসূলের প্রতি ও বিশ্বাসীদের প্রতি, এবং সৈন্য অবতীর্ণ করলেন, তোমরা তা দেখনি। আর অবিশ্বাসীদের শাস্তি দিলেন ওই অবিশ্বাসীদের বিনিময়। পরে আল্লাহ যার প্রতি ইচ্ছা হয় প্রত্যাবর্তন করবেন,
আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। হে বিশ্বাসীরা, অংশীবাদীরা তো অপবিত্র, তাই তারা পবিত্র মসজিদের নিকটে যাবে না তাদের এ বছরের পর। আর যদি তোমরা দারিদ্রকে ভয় করো, তবে আল্লাহ চাইলে নিজ করুণায় তোমাদের দ্রুত ধনী করবেন। আল্লাহ তো জ্ঞানী বিজ্ঞানী। তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না এবং আল্লাহ ও তার রাসূল যা অবৈধ করেছেন তা অবৈধ মনে করে না, এবং যাদের গ্রন্থ দেয়া হয়েছে তাদের থেকে সত্য ধর্ম গ্রহণ করে না, যে পর্যন্ত না তারা নিকৃষ্ট হয়ে নিজ হাতে কর না দেয়। 5 রুকু। আর ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলে মসীহ আল্লাহর পুত্র। ওইটি তাদের নিজ মুখের কথা, তাদের কথায় পরস্পর সাদৃশ্য আছে যারা আগে থেকে অবিশ্বাসী হয়েছে। আল্লাহ তাদের বিনাশ করেন। তারা কোথা থেকে ফিরে যাচ্ছে? তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত ও সন্ন্যাসীদের প্রভুরূপে গ্রহণ করেছে, এবং মসীহ মরিয়মের পুত্রকেও। আর তারা একমাত্র উপাস্যের দাসত্ব করা ভিন্ন আদিষ্ট হয়নি, তিনি ছাড়া উপাস্য নেই। তারা যাকে অংশী করে তা থেকে তিনি পবিত্র। তারা আল্লাহর আলোকে নেভাতে চায় নিজ মুখে, আর আল্লাহ তো নিজ আলোকে পূর্ণ করা ছাড়া কিছুই চান না, যদিও অবিশ্বাসীরা অসন্তুষ্ট হয়। তিনি তার রাসূলকে পথ ও সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন সকল ধর্মের উপর বিজয়ী করতে, যদিও অংশীবাদীরা অপছন্দ করে। হে বিশ্বাসীরা, নিশ্চয় পণ্ডিত ও সন্ন্যাসীদের অনেকে অন্যায়ভাবে মানুষের ধন ভোগ করে আর আল্লাহর পথ থেকে বাধা দেয়, এবং যারা সোনা ও রূপা সঞ্চয় করে আর আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের দুঃখজনক শাস্তির সুসংবাদ দাও, যেদিন জাহান্নামের আগুনে তার উপর উত্তপ্ত করা হবে। পরে তা দিয়ে তাদের কপালে ও পাশে ও পিঠে চিহ্ন দেয়া হবে, এই তা যা তোমরা নিজের জন্য সঞ্চয় করেছ। তাই যা সঞ্চয় করছিলে তার স্বাদ নাও। নিশ্চয় মাসগুলোর গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর গ্রন্থে। যেদিন তিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, তার 4টি সম্মানিত, ওইটি প্রতিষ্ঠিত ধর্ম। তাই তাতে তোমরা নিজ জীবনের ওপর অত্যাচার করবে না। আর তোমরা অংশীবাদীদের সবার সাথে যুদ্ধ করো, এবং জানবে আল্লাহ তো ধার্মিকদের সাথে আছেন। অবিশ্বাসে তো ভুল বেশি, তা দিয়ে অবিশ্বাসীরা বিভ্রান্ত হয়। তারা একে 1 বছর বৈধ করে ও একে 1 বছর অবৈধ করে, তাতে আল্লাহ যা অবৈধ করেছেন তার সাথে গণনার মিল থাকে। তাই আল্লাহ যা অবৈধ করেছেন তা বৈধ করে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য সজ্জিত হয়েছে, আর আল্লাহ অবিশ্বাসী জাতিকে পথ দেখান না। 6 রুকু। হে বিশ্বাসীরা, তোমাদের জন্যে কি হয় যখন তোমাদের বলা হয় আল্লাহর পথে বের হও, তখন তোমরা পৃথিবীর দিকে ঝুঁকে পড়ো? তোমরা কি পরকালের চেয়ে পার্থিব জীবনে সন্তুষ্ট হয়েছ? তবে জগতের জীবন তো ক্ষুদ্র পরকালের তুলনায়। যদি বের না হও, তিনি তোমাদের
দুঃখজনক শাস্তিতে শাস্তি দেবেন ও তোমাদেরকে অন্য এক জাতি দ্বারা পরিবর্তন করবেন, আর তোমরা তাকে কিছুই কষ্ট দেবে না। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যদি তোমরা তাকে সাহায্য না দাও, তবে আল্লাহ সাহায্য করেছেন যখন অবিশ্বাসীরা তাকে বের করেছিল। সে ছিল দুইয়ের দ্বিতীয়। যখন তারা উভয়ে গর্তের মধ্যে ছিল, সে নিজ সঙ্গীকে বলছিল, তুমি দুশ্চিন্তা করবে না, আল্লাহ তো আমাদের সাথে আছেন। পরে আল্লাহ তার প্রতি নিজের থেকে সান্ত্বনা অবতীর্ণ করলেন ও সৈন্য দ্বারা সাহায্য করেছিলেন, তা তোমরা দেখনি। আর তিনি অবিশ্বাসীদের মিথ্যা বাক্যকে নিচু করেছিলেন, আল্লাহর সেই বাক্য উঁচু। আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। তোমরা হালকা ও ভারী অবস্থায় বের হও এবং নিজ ধন ও নিজ জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করো, ওই তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা জানতে, যদি নিকট সম্পত্তি হতো ও বিদেশ যাত্রা মধ্যম প্রকার হতো, তবে অবশ্য তারা তোমার অনুসরণ করত, কিন্তু দীর্ঘ পথ তাদের কাছে দুর্বোধ হলো। শীঘ্র তারা আল্লাহর শপথ করবে, যদি আমাদের সাধ্য থাকতো আমরা তোমাদের সাথে অবশ্য বেরোতাম। তারা নিজ জীবনকে বিনাশ করে, আল্লাহ জানেন তারা তো মিথ্যাবাদী। 7 রুকু। আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তুমি কেন তাদের অনুমতি দিলে যে পর্যন্ত না তারা তোমার জন্য প্রকাশিত হয়, যারা সত্যবাদী, ও তুমি জেনে নাও মিথ্যাবাদীদের। যারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, তারা তোমার কাছে নিজ সম্পত্তি ও জীবন দিয়ে সংগ্রাম করতে অনুমতি চায় না। আল্লাহ ধার্মিকদের জানেন। তারাই তোমার কাছে অনুমতি চায় যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে না, আর তাদের অন্তর সন্দেহগ্রস্ত। পরে তারা নিজ সন্দেহের মধ্যে ঘূর্ণায়মান হয়। আর যদি তারা বেরোতে চাইতো, তবে তারা আয়োজনের উদ্যোগ করত, কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে অপছন্দ করলেন, তাই তিনি তাদের নিবৃত্ত রেখেছেন। ও বলা হয়েছে, তোমরা বসে থাকা লোকদের সাথে বসো। যদি তারা তোমাদের সাথে বেরোতো, উপদ্রব করা ছাড়া তোমাদের কিছুই বৃদ্ধি করত না, ও তোমাদের মধ্যে তোমাদের প্রতি উপদ্রব খোঁজ করে ঘোড়া চালাতো। আর তোমাদের মধ্যে তাদের জন্যে গুপ্তচর আছে। আল্লাহ অত্যাচারীদের জানেন। সত্যই তারা পূর্ব থেকে উৎপাত খুঁজেছে, ও তারা কাজগুলো তোমার জন্যে পাল্টেছে। পরে সত্য এসেছে ও আল্লাহর আদেশ প্রকাশিত হয়েছে, আর তারা ছিল অপছন্দকারী। আর তাদের মধ্যে কেউ বলেছে, আমাকে অনুমতি দাও ও বিপদে ফেলো না। জানবে তারা বিপদে পড়ে আছে, আর নিশ্চয় জাহান্নাম অবিশ্বাসীদের ঘিরে আছে। যদি কল্যাণ তোমাকে স্পর্শ করে, তবে তা তাদের অসুখী করে, আর যদি বিপদ তোমাকে স্পর্শ করে, তবে তারা বলে, পূর্ব থেকেই তো আমরা নিজের কার্য গ্রহণ করেছি। আর তারা আনন্দে ফিরে যায়। বলো, আমাদের কাছে শুধু তাই আসে যা আল্লাহ আমাদের জন্য লিখেছেন। তিনি আমাদের কর্তা, তাই বিশ্বাসীরা যেন আল্লাহর প্রতি নির্ভর করে।
বলো, তোমরা শুধু আমাদের জন্যে দুটো কল্যাণের একটির অপেক্ষা করছো, আর আমরাও তোমাদের জন্য অপেক্ষা করছি যে আল্লাহ তোমাদের নিজ থেকে বা আমাদের হাত দ্বারা শাস্তি দেবেন। তাই তোমরা অপেক্ষা করো, আমরাও তো তোমাদের সাথে অপেক্ষাকারী। বলো, তোমরা ব্যয় করো ইচ্ছায় বা অনিচ্ছায়, তিনি তোমাদের থেকে তা কখনো গ্রহণ করবেন না। তোমরা তো দুষ্ট জাতি। তাদের দান গ্রহণ থেকে একমাত্র বাধা এই ছিল যে তারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করেছে, আর তারা অলসতা করে ভিন্ন সালাতে আসে না, ও তারা অনিচ্ছায় ভিন্ন ব্যয় করে না। তাই তোমাকে যেন মুগ্ধ না করে তাদের ধন ও সন্তানাদি। আল্লাহ এর দ্বারা শুধু তাদের শাস্তি দিতে চান পার্থিব জীবনে, ও তাদের প্রাণ বের হবে অবিশ্বাসী অবস্থায়। আর তারা আল্লাহর শপথ করবে যে তারা তো তোমাদেরই হয়। কিন্তু তাদের এক জাতি ভয় পায়, যদি তারা কোনো আশ্রয় স্থানে বা কোনো গর্ত বা প্রবেশ স্থান পেত, তবে তারা সেদিকেই দৌড়ে পালাতো। আর তাদের মধ্যে কেউ আছে যে অনুদান বন্টনে তোমাকে দোষী করছে, পরে যদি তা থেকে তাদের দাও তবে তারা সন্তুষ্ট হয়, আর যদি তা থেকে না দাও তারা হঠাৎ ক্ষুব্ধ হয়। আর যদি তারা আল্লাহ ও তার রাসূল তাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতো ও বলতো, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাদের নিজ করুণায় দান করবেন ও তার রাসূলও, আমরা তো আল্লাহর প্রতি অনুরাগী। ৮ রুকু। অনুদান তো দরিদ্র ও নিরুপায়ীদের জন্যে এবং তাতে নিয়োজিত কর্মচারীদের জন্যে, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্যে, দাসমুক্তি বিষয়ে ঋণগ্রস্তদের জন্যে, আল্লাহর পথে ও পথিকদের জন্যে আল্লাহ থেকে বিধি হয়। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। আর তাদের মধ্যে ওরা হয় যে নবীকে কষ্ট দেয় ও বলে তিনি শ্রবণকারী। বলো, শ্রোতা কল্যাণ হয়। যে আল্লাহকে বিশ্বাস করে ও বিশ্বাসীদের বিশ্বাস করে। আর তোমাদের যারা বিশ্বাসী হয়েছে তাদের জন্যে দয়া। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুঃখজনক শাস্তি আছে। তারা তোমাদের কাছে আল্লাহর শপথ করে যাতে তোমাদের সন্তুষ্ট করতে পারে। আল্লাহ ও তার রাসূলের বেশি অধিকার যে তারা তাকে সন্তুষ্ট করবে যদি তারা বিশ্বাসী হয়। তারা কি জানেনি যে আল্লাহ ও তার রাসূলের বিরোধী হয়, পরে তার জন্য জাহান্নামের আগুন আছে, তাতে সে চিরকাল থাকবে, ওই মহা দুর্গতি। কপটরা ভয় পায় যে তাদের প্রতি বা এমন কোনো সূরা অবতীর্ণ হয় যে তাদের অন্তরে যা আছে তার সংবাদ তাদের দেয়। বলো, তোমরা উপহাস করতে থাকো, নিশ্চয় আল্লাহ তার প্রকাশক, যাতে তোমরা ভয় পাচ্ছ। আর যদি তুমি তাদের প্রশ্ন করো, তারা অবশ্য বলবে আমরা উপহাস ও কৌতুক করি মাত্র। বলো, আল্লাহ ও তার নিদর্শনগুলো ও তার রাসূলের সাথে বিদ্রূপ করছো। তোমরা ছলনা করবে না, তোমরা বিশ্বাস লাভের পর অবিশ্বাসী হয়েছ। যদি আমরা তোমাদের থেকে এক দলকে ক্ষমা করি, এক দলকে শাস্তি দিই, কারণ তারা অপরাধী হয়েছে। ৯ রুকু। কপট পুরুষ ও কপট নারীরা একে অন্যের অংশ। তারা অবৈধ কাজে আদেশ করে ও বৈধ কাজ থেকে নিবৃত্ত করে, নিজ হাতকে বন্ধ রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদের ভুলে গেছেন।
সেই কপটরা তো দুষ্ট। আল্লাহ কপট পুরুষ, কপট নারী ও অবিশ্বাসীদের জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা তাদের চিরকাল থাকবে, এই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের অভিশাপ করেছেন ও তাদের জন্য আছে স্থায়ী শাস্তি। তাদের মতো যারা তোমাদের পূর্বে ছিল, তারা ছিল তোমাদের চেয়ে শক্তিশালী, ধন সম্পদ ও সন্তানাদিতে অধিক। পরে তারা তাদের অংশ দ্বারা ফলভোগী হয়েছিল, আর তোমরা নিজ অংশ দ্বারা ফলভোগী হও, যেমন তোমাদের পূর্ববর্তীরা নিজ অংশ দ্বারা ফলভোগী হয়েছে। আর তোমরা তেমন অযথা কথা বলেছ যেমন তারা অযথা কথা বলেছে। তাদেরই কাজ জগতে ও পরকালে বিনষ্ট হয়েছে, আর তারাই ক্ষতিগ্রস্ত। তাদের কাছে কি তাদের পূর্ববর্তীদের সংবাদ আসেনি? নূহের জাতি, আদ, সামুদ, ইব্রাহিমের জাতি, মাদিয়ান নিবাসী ও বিধ্বস্ত নগরগুলোর। তাদের কাছে তাদের রাসূলরা স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তাই আল্লাহ ছিলেন না যে তাদেরকে অত্যাচার করেন, কিন্তু তারা নিজ জীবনকে অত্যাচার করছিল। আর বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীরা একে অন্যের বন্ধু। তারা বৈধ বিষয়ে আদেশ করে ও অবৈধ বিষয়ে নিষেধ করে, আর প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত দেয়, আর আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়। তাদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন। আল্লাহ তো পরাক্রান্ত বিজ্ঞানী। 10 রুকু। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসিনী নারীদেরকে জান্নাতের প্রতিশ্রুতি করেছেন। তার নিচ দিয়ে নদী বয়ে চলেছে, তাতে তারা চিরকাল থাকবে। আর আদন উদ্যানে পবিত্র বাসস্থান সকল আল্লাহ থেকে মহা সন্তুষ্টি সকল আছে। ওই মহা সাফল্য, হে নবী, অবিশ্বাসী ও কপটদের সাথে সংগ্রাম করবে এবং তাদের প্রতি কঠিন হবে, আর তাদের আশ্রয় জাহান্নাম ও মন্দ গন্তব্য। তারা আল্লাহর শপথ করে যে তারা বলেনি, আর সত্যই তারা অবিশ্বাস বাক্য বলেছে ও আত্মসমর্পণের পরে অবিশ্বাসী হয়েছে, আর তাতে উদ্যোগ করে যা তারা পায়নি। আর তারা এজন্যেই দোষ দিচ্ছিল যে আল্লাহ ও তার রাসূল নিজ করুণায় তাদেরকে সম্পদশালী করেছিলেন। তবে যদি তারা ফিরে, তবে তা হবে তাদের জন্য উত্তম। আর যদি তারা বিমুখ হয়, আল্লাহ তাদের জগতে ও পরকালে দুঃখজনক শাস্তি দেবেন। আর তাদের জন্য পৃথিবীতে নেই কোনো বন্ধু ও সহায়। আর তাদের মধ্যে কেউ আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে যে যদি তিনি নিজ করুণায় আমাদের দান করেন, তবে অবশ্য আমরা অনুদান দেব ও অবশ্য সৎ হব। পরে যখন তিনি তাদেরকে নিজ করুণায় দান করলেন, তারা তাতে কৃপণতা করল ও ফিরে গেল বিমুখ হয়ে। তাই পরিণামে তিনি তাদের অন্তরে ঈর্ষা রাখলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে। তারা আল্লাহকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভাঙার কারণে ও তারা যে মিথ্যা বলেছিল তার কারণে। তারা কি জানছে না? নিশ্চয় আল্লাহ তাদের গুপ্ত বিষয়ে ও গোপন পরামর্শ জানছেন। আর আল্লাহ অদৃশ্য বিষয় জানেন। যারা দোষ ধরে পরে তাদের উপহাস করে
অনুদানে অনুরাগী এমন বিশ্বাসীদের ও যারা নিজ পরিশ্রম ছাড়া কিছুই পায় না, পরে তারা তাদেরকে নিয়ে উপহাস করে, আল্লাহ তাদেরকে উপহাস করেন ও তাদের জন্য দুঃখজনক শাস্তি আছে। তুমি তাদের জন্য ক্ষমা চাও বা তাদের জন্য ক্ষমা না চাও, যদি তুমি তাদের জন্য 70 বার ক্ষমা চাও, তবুও আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিশ্বাসী হয়েছে, আর আল্লাহ দুষ্ট জাতিকে পথ দেখান না। 11 রুকু। যারা পেছনে থাকলো তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে নিজেদের বসে থাকায় সন্তুষ্ট হলো, আর তারা অপছন্দ করল তাদের ধন ও জীবন দিয়ে সংগ্রাম করতে। আর তারা বলল, তোমরা তাপের মধ্যে বেরোবে না, বলো জাহান্নামের আগুন বেশি উত্তপ্ত, যদি তারা বুঝত। তাই তারা অল্প হাসুক ও বেশি কাঁদুক। তারা যা অর্জন করেছিল তার বিনিময় আছে। তাই যদি আল্লাহ তোমাকে তাদের কোনো দলের কাছে আবার আনেন, তবে বের হওয়ার জন্যে তারা তোমার অনুমতি চাবে। তখন বলবে, তোমরা আমার সাথে কখনো বেরোবে না ও আমার সাথী হয়ে কখনো কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো বসে থাকতে প্রথমে সম্মত হয়েছ, তাই তোমরা বসে থাকো পেছনে থাকা লোকদের সাথে। আর মরলে তাদের কারো ওপর তুমি কখনো ছালাত পড়বে না ও তাদের কবরের ওপর দাঁড়াবে না। তারা তো আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করেছে, আর তারা দুষ্ট অবস্থায় মরল। আর তোমাকে যেন মুগ্ধ না করে তাদের ধন ও সন্তানাদি, আল্লাহ এর দ্বারা শুধু তাদের জগতের জীবনে শাস্তি দিতে চান। তাদের প্রাণ বেরোবে আর তারা অবিশ্বাসী থাকবে। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো ও তার রাসূলের সাথে সংগ্রাম করো, কখনো তাদের ধনবানরা তোমার কাছে অনুমতি চাই ও বলে, আমাদের ছেড়ে দাও যেন আমরা বসে থাকা লোকদের সাথী হই। তারা পেছনে থাকা নারীদের সাথে থাকতে সম্মত, আর তাদের মনের উপর সিল করা হয়েছে, তাই তারা বুঝছে না। কিন্তু রাসূল ও তার সাথে বিশ্বাসীরা তাদের ধন ও জীবন দিয়ে সংগ্রাম করেছে, তাদের জন্যই কল্যাণ ও তারাই মুক্তি পাবে। আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন জান্নাত, যার নিচ দিয়ে নদীগুলো বইছে, তাতে তারা চিরকাল থাকবে, ওই মহা সাফল্য। 12 রুকু। আর আপত্তিকারী আরবীরা আসলো যেন তাদের অনুমতি দেয়া হয়। আর বসে আছে তারা যারা আল্লাহ ও তার রাসূলকে মিথ্যা বলেছে, তাদের মধ্যে যারা অবিশ্বাসী হয়েছে, অবশ্য তাদের প্রতি দুঃখজনক শাস্তি আসবে। কোনো দোষ নেই তাদের প্রতি যারা দুর্বল ও রোগী ও যারা ব্যয় করার মতো কিছু পায়নি, যদি তারা আল্লাহ ও তার রাসূলের জন্যে শুভাকাঙ্ক্ষা করে। পরোপকারীদের প্রতি কোনো পথ নেই, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আর তাদের প্রতি কোনো দোষ নেই যারা তোমার কাছে আসে যাতে তুমি তাদের বাহন দাও। তুমি বলো, যার উপরে তোমাদের আরোহণ করাবো তা পাচ্ছি না। তারা ফিরে যায়, তাদের চোখ অশ্রুতে ভাসে।
এই দুঃখে যে কিছুই হাতে নেই যা তারা ব্যয় করবে। তাদের প্রতি পথ আছে যারা তোমার কাছে অনুমতি চায় ও তারা ধনবান পেছনে থাকা নারীদের সাথে থাকতে সম্মত। আর আল্লাহ তাদের মনের উপর ঝিল করেছেন, তাই তারা জানছে না। 11 পারা। তারা তোমাদের কাছে আপত্তি করবে যখন তোমরা তাদের কাছে ফিরবে। বলো, তোমরা আপত্তি করবে না, আমরা তোমাদের বিশ্বাস করি না। আল্লাহ তো তোমাদের সংবাদ আমাদের জানিয়েছেন, আর আল্লাহ তোমাদের কাজ দেখবেন ও তার রাসূলও। পরে তোমরা ফিরবে অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানীর কাছে। পরে তিনি তোমরা যা করছিলে তার সংবাদ দেবেন। যখন তোমরা তাদের কাছে আসবে, তারা আল্লাহর শপথ করবে তোমাদের জন্যে যেন তোমরা তাদের উপেক্ষা করো। তাই তোমরা তাদের উপেক্ষা করো। তারা তো অপবিত্র ও তাদের আশ্রয় জাহান্নাম। তারা যা অর্জন করছে তার প্রতিফল আছে। তারা শপথ করবে তোমাদের জন্যে যেন তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। তাই যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও, তবে আল্লাহ তো দুষ্ট জাতির প্রতি অসন্তুষ্ট থাকবেন। আরবীরা অত্যন্ত অবিশ্বাসী ও কপট। আর আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমাগুলো তাদের না জানাই উচিত। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। আর আরবীদের কেউ কেউ যা ব্যয় করে তা শাস্তি মনে করে ও তোমাদের বিপর্যয়ের অপেক্ষা করে। তাদেরই উপরে অশুভ বিপর্যয়। আর আল্লাহ শ্রোতা জ্ঞানী। আর আরবীদের কেউ কেউ আল্লাহ ও শেষ দিনে বিশ্বাসী হয়েছে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর কাছে সান্নিধ্য ও রাসূলের আশীর্বাদ মনে করে। জানবে তাদের জন্য তা সান্নিধ্য বটে। অবশ্য আল্লাহ তাদেরকে নিজ দয়ার মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। 13 রুকু। ত্যাগী ও সমর্থকদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদের অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও তারাও তার প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্যে তৈরি করেছেন জান্নাত, যার নিচ দিয়ে নদীগুলো বয়ে চলেছে। তাতে তারা চিরকাল থাকবে। ওই মহা সাফল্য। আর তোমাদের প্রতিবেশীদের মধ্যে কপট আরবী আছে ও মদিনাবাসীদের মধ্যেও সংক্ষিপ্ত কপট আছে। তুমি তাদের জানো না, আমরা তাদের জানি। শীঘ্রই আমরা তাদের দুবার শাস্তি দেব, পরে তারা মহা শাস্তির দিকে ফিরবে। অন্যেরা নিজ অপরাধ স্বীকার করেছে, তারা ভালো কর্ম ও অন্য মন্দকে মিশিয়েছে। আল্লাহ তাদের প্রতি ফিরবেন। আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। তাদের সম্পত্তি থেকে অনুদান নাও, তাতে তা দ্বারা তুমি তাদের পবিত্র ও শুদ্ধ করবে। আর তাদের প্রতি শুভ প্রার্থনা করো। তোমার শুভ প্রার্থনা তো তাদের জন্যে শান্তির কারণ। আর আল্লাহ শ্রোতা জ্ঞানী। তারা কি জানে না যে আল্লাহ তার দাসদের প্রত্যাবর্তন গ্রহণ করেন ও অনুদান গ্রহণ করেন। আর আল্লাহ তো প্রত্যাবর্তনকারী দয়ালু। আর বলো, তোমরা কাজ করো, পরে আল্লাহ তোমাদের কাজ অবশ্য দেখবেন, তার রাসূল ও বিশ্বাসীরাও। আর অবশ্য তোমরা ফিরবে অদৃশ্য ও
ও দৃশ্যের জ্ঞানীর দিকে। পরে তিনি তোমাদের তা জানাবেন যা তোমরা করছিলে। অন্যরা আল্লাহর আদেশের জন্যে অবকাশ পাবে, হয় তিনি তাদের শাস্তি দেবেন বা তাদের প্রতি ফিরবেন। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, অবিশ্বাস ও বিশ্বাসীদের মধ্যে বিচ্ছেদ আনার উদ্দেশ্যে এবং যারা পূর্বে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করেছে তাদের গুপ্ত ঘাঁটি স্থাপনের উদ্দেশ্যে, তারা অবশ্য শপথ করবে যে আমরা শুধু ভালো চেয়েছি। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা তো মিথ্যাবাদী। তুমি সেখানে কখনো দাঁড়াবে না। অবশ্য যে মসজিদ নির্মিত হয়েছে ধর্মভাবে প্রথম দিন থেকে তা বেশি উপযুক্ত যে তুমি সেখানে দাঁড়াবে। সেখানে পুরুষরা পবিত্র হতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। যে তার গৃহের ভিত্তি আল্লাহর ধার্মিকতা ও সন্তুষ্টির ওপর স্থাপন করল সে উত্তম, না যে পতন প্রায় ধসের তীরের উপরে নিজ গৃহের ভিত্তি স্থাপন করল সে। তাকে নিয়ে ধসে পড়ল জাহান্নামের আগুনে। আর আল্লাহ অত্যাচারী জাতিকে পথ দেখান না। তাদের নির্মিত গৃহ তাদের অন্তরে সন্দেহের কারণ হবে, যে পর্যন্ত না তাদের অন্তর খণ্ড খণ্ড হয়। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। 14 রুকু। আল্লাহ তো বিশ্বাসীদের থেকে তাদের জীবন ও সম্পত্তি কিনেছেন যে তাদের জন্য জান্নাত হয়। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, তাই তারা মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কুরআনে তাদের সম্পর্কে সত্য প্রতিশ্রুতি আছে। আর কে আল্লাহর চেয়ে নিজ প্রতিজ্ঞা অধিক পূর্ণকারী। তাই তোমরা তার প্রতি যা বিক্রি করেছ সেই বিক্রিতে সন্তুষ্ট থাকো। ওই মহা সাফল্য। তারা প্রত্যাবর্তনকারী, দাসত্বকারী, প্রশংসাকারী, পর্যটক, রুকুকারী, সিজদাকারী, বৈধ কাজের আদেশদাতা ও অবৈধ কাজে নিষেধকারী, আর আল্লাহর বিধির রক্ষক হয়। আর তুমি বিশ্বাসীদের সুসংবাদ দাও। নবী ও বিশ্বাসীদের জন্যে কর্তব্য নয় যে তারা অংশীবাদীদের জন্যে ক্ষমা চাবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের জন্যে স্পষ্ট হওয়ার পর যে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী। আর নিজ পিতার জন্যে ইব্রাহিমের ক্ষমা প্রার্থনা তো ছিল একটি প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি সে তাকে করেছিল। পরে যখন তার প্রতি স্পষ্ট হলো যে সে তো আল্লাহর শত্রু, সে তার থেকে বিচ্ছিন্ন হলো। ইব্রাহিম তো দুঃখিত সহনশীল ছিল। আর আল্লাহ এমন নন যে তিনি কোনো জাতিকে পথ দেখানোর পর বিভ্রান্ত করেন, যে পর্যন্ত না তাদের জন্যে বর্ণনা করেন যা থেকে তারা সাবধান হবে। আল্লাহ তো সর্ববিষয়ে জ্ঞানী। নিশ্চয় আল্লাহর জন্যেই আকাশমণ্ডল ও পৃথিবীর রাজ্য। তিনি প্রাণ দেন ও মৃত্যু ঘটান। আর আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো বন্ধু ও সহায় নেই। আল্লাহ তো নবী ও ত্যাগী ও সমর্থকদের প্রতি ফিরলেন। তারা তার অনুসরণ করেছে সংকটের সময়ে। তাদের
এক দলের অন্তর প্রায় ঘুরে যাওয়ার পরে আবার তাদের প্রতি ফিরলেন। তিনি তো তাদের প্রতি স্নেহশীল, দয়ালু। আর সে 3 ব্যক্তির যাদের পেছনে ছেড়ে যাওয়া হয়েছিল, যখন বিস্তৃতি সত্ত্বেও পৃথিবী তাদের প্রতি তাদের জীবন সংকীর্ণ হলো, আর তারা ভাবল যে আল্লাহ থেকে তার প্রতিগমন ছাড়া অন্য আশ্রয় নেই। পরে তিনি তাদের প্রতি ফিরলেন যেন তারা ফিরে আসে। আল্লাহ তো প্রত্যাবর্তনকারী, দয়ালু। 15 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করবে ও সত্যবাদীদের সাথে থাকবে। মদিনাবাসী ও তাদের প্রতিবেশী আরবীদের জন্য উচিত ছিল না যে আল্লাহর রাসূল থেকে পেছনে যায় ও তার জীবনের চেয়ে নিজ জীবনের প্রতি বেশি অনুরাগী হয়। ওইটি এজন্য যে আল্লাহর পথে তৃষ্ণা ও কষ্ট ও ক্ষুধা যেন তাদেরকে না পায়, এবং সেখানে যেতে না হয় যেখানে অবিশ্বাসীদের রাগাতে হয়, এবং শত্রুদের থেকে যেন কোনো প্রাপ্য না পায় তাদের জন্য সৎ কাজের লিপি হওয়া ছাড়া। আল্লাহ তো সৎদের পুরস্কার বিনষ্ট করেন না, আর তারা অল্প বা বেশি যা ব্যয় করে ও অতিক্রম করে যে প্রান্তর, তা তাদের জন্য লেখা হয়। তাতে তারা যা করছে আল্লাহ তাদেরকে তার চেয়ে উত্তম পুরস্কার দেবেন। আর বিশ্বাসীদের উচিত ছিল না যে বেরোয়। পরে তাদের প্রত্যেক দল থেকে তাদের এক দল কেন বেরোলো না, যাতে তারা ধর্মে জ্ঞানবান হয় ও নিজ জাতি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তাদের সতর্ক করতে পারে, যাতে তারা সতর্ক থাকবে। 16 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের কাছে এসে তোমাদের সংকট আনতে চায়, ও তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় আর জানবে আল্লাহ তো ধার্মিকদের সাথে আছেন। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ বলে, এটি তোমাদের কার বিশ্বাস বৃদ্ধি করেছে? তাই যারা বিশ্বাসী হয়েছে তাদের বিশ্বাস বৃদ্ধি করেছে ও তারা আনন্দিত আছে। আর যাদের অন্তরে রোগ পড়ে তা তাদের সম্বন্ধে তাদের বিকারের উপর বিকার বৃদ্ধি করেছে ও তারা মরেছে অবিশ্বাসী অবস্থায়। তারা কি দেখছে না যে তারা প্রতি বছর একবার বা দুবার বিপন্ন হয়, পরে তারা ফিরে না ও উপদেশ নেয় না। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় তারা একে অন্যের দিকে দৃষ্টি দেয়, কেউ কি তোমাদের দেখছে? পরে চলে যায়। আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়েছেন, কারণ তারা নির্বোধ জাতি। তোমাদের থেকে তো তোমাদের কাছে রাসূল এসেছে, তোমাদের কষ্ট তাকে দুঃখ দেয়, সে তোমাদের প্রতি অনুরাগী, বিশ্বাসীদের প্রতি স্নেহশীল, দয়ালু। পরে যদি তারা বিমুখ হয় তবে বলো, আমার জন্যে আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া উপাস্য নেই, তার প্রতি আমি নির্ভর করেছি, আর তিনি মহান সিংহাসনের প্রভু।